সোশ্যাল লাইফ তো এখানকারই ভালো, আমেরিকায় শুধু টাকা। সেসব তো ঠিক আছে, কিন্তু এটা তো বলো যে ওরা তোমাকে পুলিশ স্টেশনে কেন রেখেছিল? পিসি তুমি। আরে মাইমা আয় আয়। বসো না, আমার তেষ্টা পেয়েছে, রান্নাঘর থেকে জল নিয়ে এসো। আরে মেয়েটা তো এই খেটে খুটে এলো, ওকে একটু বিশ্রাম তো করতে দাও। আর তোমার যদি তেষ্টা পেয়েছে তো যাও না, নিজে গিয়ে খেয়ে নাও। দিদা, আমি তো শুধু মাহির হেল্প করছিলাম, ও তো হাউসকিপিং এর জব করে না, তাই বাড়িতে যদি কাজ করে তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। কোনো ব্যাপার নয় ঠাম্মি, আমি নিয়ে আসছি। আর এমনিতেও জল খাওয়ানো তো পুণ্যের কাজ, তাই না? এই নাও দিদি। থ্যাংক ইউ। মাহি, কি হলো? মন খারাপ নাকি? অফিসে সব ঠিক আছে তো? বৌদি, আজকে আমার অফিস যেতে লেট হয়ে গেছে, তাই আমার বস আমাকে অনেক কথা শুনিয়েছে। মাহি, এটা তোমার গ্রাম নয়, এটা শহর। এখানে একটা সেকেন্ডের জন্য দাম দিতে হয়, টাকা দিতে হয়। লেট হয়েছে বলে এত বকেছেন? হ্যাঁ বৌদি। আচ্ছা, এটা সেই ছেলেটা তো যে তোমার জন্যই চাকরিটা পেয়েছিল? কি নাম বলেছিলে তুমি? ভালো হয়েছে তুমি চলে এসেছো। বসো। আমার না তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। কি খবর দেবে মা? পিসুমণি, আমার না ডান্ডিয়া খেলতে খুব ভালো লাগে। নবরাত্রির সামনে ডান্ডিয়ার কথা কেউ বললেও না, তাই আমি নিজেই আমার জন্য একটা ইভেন্ট অর্গানাইজ করেছি। এ তো খুব ভালো কথা। হ্যাঁ, আমি তোমাদের সবার জন্য এই কার্ডটা এনেছি। দেখান, আমাকেও দেখান। আরে, এটা তো আমাদের বাড়ির পাশেই। আমাদের কলেজের গ্রুপরা সবাই মিলে একটা ইভেন্ট অর্গানাইজ করেছি, আর ওরা সবাই চাইছে আমরা যাতে জয়েন করি। শুনেছি ওরা তো খুব ধুমধাম করে ডান্ডিয়া উৎসব পালন করে। হ্যাঁ নাব্বেয়া, দেখবে সবাই খুব মজা করবে। সায়নী, আমাদের ওখানে যাওয়ার কি দরকার আছে? আমাদের সোসাইটিতে একটা ভালো প্রোগ্রাম হয়, ওখানে যাওয়া উচিত। বাবু একদম ঠিক বলছে। আরে এখানে তো সব চেনা জানা লোক থাকবে, তখন তো আনন্দ বেশি হবে। সময়ের সাথে সাথে কত বোরিং হয়ে গেছো তুমি। যখন একটা সুযোগ আছে পুরনো বন্ধুদের সাথে ডান্ডিয়া খেলার, তাহলে চলো না। শুভ স্যার, উনি তো ঠিকই বলছেন, তাই না? সায়নী, বললাম তো ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু শুভ, তুমি নিজের কলেজেই যেতে চাইছো না কেন? আরে শুভ, তোমার কি হয়েছে? পুরনো বন্ধুদের সঙ্গে ওখানে দেখা হবে, যাও না শুভ, ঘুরে এসো। হ্যাঁ শুভ, এখন তো সবাই তৈরি আছে, যাওয়া যাক না? হ্যাঁ দাদা, অ্যাটলিস্ট ওখানে নতুন মানুষ, নতুন মিউজিক তো থাকবে। আমাদের এখানে তো ওই পুরনো মানুষগুলো আর পুরনো মিউজিক চলে। শুভ স্যার, চলুন না, সবাই তো ওখানেই যেতে চাইছে। এত বোঝাতে হয় এই ছেলেটাকে? সবাই পরিষ্কার শুনে নাও, আমি যদি ডান্ডিয়া খেলতে যাই তাহলে আমি ওখানেই খেলতে যাব, না হলে আমি কোথাও যাব না। নাও, এবারে এ রেগে গেল। বাবু, আমি বলি কি, সবার মন ভেঙে দিয়ে কি হবে? চলো না ওখানেই যাই যেখানে ও যেতে বলছে।
ঠিক আছে ঠাম্মি, যখন তুমি বলছো তৈরি হয়ে নাও সবাই, আমরা একসাথে যাব। বৌমা, সবাই যখন যাচ্ছেই তখন একটা কাজ করো, তোমার বাপের বাড়িতেও ফোন করে দাও আর ওদেরকেও চলে আসতে বলো। একদম ঠিক বলেছেন ঠাকুমা, আমিও ফোন করে এখনই ডাকছি ওদের। পরিবার এই মুহূর্তে এখানে উপস্থিত সকলকে অনুরোধ করছি দয়া করে আসুন আর আজকের আনন্দানুষ্ঠানে অংশগ্রহণ করুন। আরে মা, ওই যে তোমাসী না? হ্যাঁ, ওইখানে কি করে? চলো, এসেছে যখন আমরা গিয়ে কথা বলে নি একটু। হ্যাঁ শুভ, তোরা একটু এগিয়ে যা, আমরা দেখা করে আসছি। আচ্ছা চলুন মা। হ্যাঁ হ্যাঁ চলো। এসো, চলো। এবার আপনাদের সবার যে মুহূর্তের অপেক্ষা ছিল সেই মুহূর্ত এবার এসে গেছে। আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী এবার সোলো আর কাপল ডান্সের আয়োজন করা হবে। যারা জয়লাভ করবেন তাদের আমাদের সংস্থার পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। যারা যারা ইচ্ছুক তাড়াতাড়ি এখানে চলে আসুন আর নিজের নাম রেজিস্টার করুন। ওয়াও শাইনি, ডান্স কম্পিটিশন! আমি তো এখানে পার্টিসিপেট করবই। চলো সায়নী আর মাহি যাই, খুব মজা হবে। হ্যাঁ মাহি, চলো। বৌদি, তোমরা দুজন যাও, আমি নাচতে পারি না। কোনো ব্যাপার নয় সায়নী, মাহি যদি যেতে না চায় তাহলে আমরা দুজন যাই। বৌদি, তুমি যাও, ততক্ষণ আমি একটু ঘুরে আসি। ঠিক আছে মাহি। তাড়াতাড়ি গিয়ে নামটা লেখাই, না হলে তো দেরি হয়ে যাবে খুব। শুভ স্যার, আপনি? এরকম ভিড়ের মধ্যে আমাকে একা ছেড়ে কি করে যেতে পারো তুমি? শুভ স্যার, আসলে কম্পিটিশন শুরু হয়ে যাবে তো, তাই নাম লেখাতে যাচ্ছিলাম, না হলে লেট হয়ে যাবে। সায়নীর নামটা শুধু শুভর সাথে লেখা হবে। চল, এই প্রতিযোগিতায় একসাথে অংশগ্রহণ করে বিজয়ী হই। হ্যাঁ, সত্যি বলছেন? আপনি আপনি আমার সাথে নাচ করবেন? যখন গোটা জীবনটা তোমার নামে লিখে দিয়েছি, গোটা জীবনটা যখন তোমার সঙ্গে কাটাবো, তখন এটা তো শুধু একটা প্রতিযোগিতা। আই এম সরি, আপনি সোলো পারফর্মার হিসেবে নাম লিখিয়ে নিন, আমি ওনার সাথে নাচ করব। ঠিক আছে। তুমি কতদিন আমার থেকে দূরে পালাবে শুভ? বৌদি, তাড়াতাড়ি চলো, নামটা লেখাই, না হলে লেট হয়ে যাবে। হ্যাঁ চলো। ইউক, দিদি, কেমন আছিস? আমি তুই? খুব ভালো আছি দিদি, তুমি কেমন আছো? খুব ভালো। তুই একা এসেছিস? কাকিমারা কোথায়? দিদি, তুমি তো ভালো করেই জানো আমাদের এলাকায় কত ভালো ডান্ডিয়া অনুষ্ঠান হয়, ওনারা সেখানেই গেছেন। তাও তো বটে। আচ্ছা ঠিক আছে, তুই এসেছিস তো, এটাই অনেক। তুমি যাও, আমি আসছি। চলো।
এটা কি হচ্ছে? আমি আপনি আপনি এখানে কি করছেন? তুমি এখানে কি করছো? সকালের রাগটা আমার উপর দেখাচ্ছ না তো? না না, আমি তো শুধু এমনি ডান্ডিয়া খেলার অভ্যাস করছিলাম, তাই। আমাকে একটা কথা বলো, তুমি সবকিছু একা একা কি করে করো? সেদিন নুডলসও একা একা বসে খাচ্ছিলে, আজ ডান্ডিয়াও একা একা খেলছো। যাও ওদের সাথে খেলো, সবাই তো খেলছে একসাথে। আসলে কি, আমি কোনো কাজে ঠিকঠাকভাবে পারি না, তাই শেখার চেষ্টা করি, তাও ভুল হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার। যদি যদি আপনার ইচ্ছা করে তাহলে আপনি আমাকে এখানেও বকতে পারেন। না না, সকালের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমাকে পিক করার জন্য জিজ্ঞেস করলাম, আর তুমি বারণ করলে, তাই আমার খুব খারাপ লাগলো। আমি বুঝতে পারছি যে তুমি কারোর সাথে গাড়িতে আসতে চাইছিলে, এই জন্য আমার সাথে স্কুটারে তোমার লজ্জা করবে হয়তো, তাই জন্য। এরকম ব্যাপার নয়। আর আমার স্কুটারে আসতে কেন লজ্জা করবে? মানে? আসলে ওটা আমার দাদা ছিল গাড়িতে, আমার দেরি হচ্ছিল, তাই আমাকে ছাড়তে এসেছিল। কি বললে, দাদা? হ্যাঁ। যাই হোক, চলুন না, আমি আপনাকে আমার পরিবারের সাথে দেখা করাই। চলুন। মাহি, আরে এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গেল সবাই? আপনি এখানেই থাকুন, আমি দেখে আসছি। আরে মাহি, চলুন আর অধিক বিলম্ব না করে শুরু করা যাক আজকে ডান্স কম্পিটিশন। আর এর সঙ্গে সঙ্গেই আমাদের এই ডান্স কম্পিটিশন এবার সমাপ্ত হলো। আর এই পর্বের বিজয়ী খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে। আজ সন্ধ্যের সবচেয়ে সুন্দর, সবথেকে রোমান্টিক জুটি, যারা নিজেদের ডান্স পারফরমেন্স দিয়ে শুধুই আমাদের মন জয় করেনি, বরং এখানে উপস্থিত সমস্ত দর্শককে মোহিত করেছে। কি মনে হয় আপনাদের সবার, কারা হবে বিজয়ী? আমার বাবু আর বৌমা, আবার কে? আগে হ্যাঁ, আমি আপনাদের কথাই বলছি। আপনারাই হলেন সেই জুটি যারা আমাদের সবাইকে প্রভাবিত করেছেন নিজেদের ডান্স পারফরমেন্স দিয়ে। আজকের কম্পিটিশনের বিজয়ী জুটি হলো শুভ আর সায়নী। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম।
আর এবার পালা হলো সোলো ডান্স কম্পিটিশনের। সোলো ডান্সের উইনার হলেন কাজল। কাজল, এটা কি ব্যবহার শুভ? আমি কম্পিটিশন জিতেছি, আমাকে যেতে দাও। সবাইকে নিজের নাম বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? কেন? তুমি তো বলছিলে তুমি কাউকে ভয় পাও না। এবার কি হলো? শাইনুকেও জানতে দাও না যে আমি কে। কাজল, আপনি যেখানেই থাকুন না কেন প্লিজ স্টেজের ওপরে চলে আসুন। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, আমি যাব না, কিন্তু তার বদলে তোমাকে সেটা দিতে হবে যেটা আমি চাই। আজ রাত 12টার সময় তুমি আমার সাথে দেখা করতে আসবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি করতেটা কি চাইছো? তুমি ভালো করে জানো আমি তোমাকে কতটা মিস করছি, তাই আমি তোমার সাথে একা দেখা করতে চাই। অনেক কথা বলতে চাই আমি। তুমি করো না এইসব। ঠিক করে বলো, তুমি আসবে নাকি আমি স্টেজে যাব? দাঁড়াও, আমি রাজি। ভালো হলো তুমি মেনে নিলে। গুড বয়। এসব ঠিক হচ্ছে না কাজল। শুভ স্যার, সায়নী, আপনি এখানে কার সাথে কথা বলছিলেন? আমার অফিস থেকে অনেকগুলো মিসড কল এসেছিল, তাই এখানে এসে কল করছিলাম আমি। ঠিক আছে, আপনি চলুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, চলো। এটা আপনি কি করছেন? আসলে ব্লাউজের দড়িটা তোমার খুলে গেছে। কি হয়েছে? আসলে খুলে গেছে। চিন্তা করতে হবে না, আমার সাথে আসো। কিন্তু কোথায়? আমি তো বলছি আসো।
ইউগ, এটা নিশ্চয়ই ওই মেয়েটা যে ওই দিন ইউগের সাথে ছিল। আজ আমি ইউগের মুখোশটা সবার সামনে খুলে ফেলবো।